ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট কত করব? আজকে আমরা 3 করব। তো শুরু করার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে। কারো যদি ডাউট থাকে বা কোশ্চেন করতে সমস্যা হয় ম্যাথে বা রিজনিংয়ে, তাহলে আমার ডিসক্রিপশান চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে পিন করা আছে। ওখানে গিয়ে আপনারা স্ক্রিনশট পাঠাতে পারেন এবং আমি সলভ করে দেবো। তো আর এছাড়াও আরেকটা পিডিএফ চ্যানেলের গ্রুপ আছে, সেখানেও জয়েন হতে পারেন। তো শুরু করা যাক আজকের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, মানে এখানে দাগ হচ্ছে 14 দাগ, কিন্তু এটা ফার্স্ট কোশ্চেন। তো কোশ্চেনে কি বলছে, এ কমা বি কমা সি এবং ডি 60 টাকা দিয়ে একটি উপহার কিনলো। অন্যরা যত টাকা দিয়েছে তার 1/2 টাকা এ দিয়েছে। অন্যরা যা দিয়েছে তার 1/3 টাকা বি দিয়েছে এবং অন্যরা যা দিয়েছে তার 1/4 টাকা সি দিয়েছে। তবে উপহার কিনতে বি কত টাকা দিয়েছে? কীভাবে হবে এটা? এখানে বলে দিয়েছে এ কমা বি কমা সি কমা ডি মিলে হচ্ছে 60 টাকা দিয়েছে। 60 টাকা, এখানে প্লাসও দিয়ে দিতে পারো, এই প্লাসও দেওয়া যেতে পারে, প্লাস মিলে এটা 60 টাকা দিয়েছে। এবার বলে দিয়েছে যে এ আর হচ্ছে বি প্লাস সি প্লাস ডি এদের অনুপাত বলে দেওয়া কত, 1:2। এখানে বলেছে যে অন্যরা যত টাকা দিয়েছে তার 1/2 অংশ এ দিয়েছে, মানে 2 টাকা যদি বাকিরা দেয়, এ হচ্ছে 1 টাকা দিয়েছে, এরকম ব্যাপার। তো তাহলে এইটা আসার মানে আমি এর মানটা কীভাবে বের করব? তাহলে এই 60 থেকে আমি এর মানটা বের করে নিতে পারবো। টোটালটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি কত, টোটালটা 1 + 2 3, তাহলে নিচে 3 আসলো আর তার মধ্যে 1 অংশ এ দিয়েছে, তাহলে আমার কাটাকুটি করলে 20 টাকা হচ্ছে এ দিয়েছে। আচ্ছা, আবার বলেছে অন্যরা যা দিয়েছে তার 1/3 অংশ বি দিয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে বি ইস টু আর বাকি যারা আছে এ সি আর ডি এদের অনুপাত বলে দিয়েছে কত, 1:3 বলে দিয়েছে। তাহলে একইভাবে আমি বি এরটাও বের করে নিতে পারি। তাহলে কি 60 থেকে আমি এটা যোগ করলে কত, 4 আসছে নিচে, আর বি দিয়েছে 1 অংশ, তাহলে এটা কাটাকুটি করলে 15, তাহলে 15 আসলো। আবার সেমভাবে অন্যরা যা দিয়েছে তার 1/4 টাকা সি দিয়েছে, তাহলে সি ইস টু এ প্লাস বি প্লাস ডি, এটা হচ্ছে 1:4। তাহলে সি এর মান কত হবে, 60 ইন্টু এখানে যোগ করলে 1 + 4 যোগ করলে 5, আর তার মধ্যে 1 অংশ সি দিচ্ছে, তাহলে 12 আসলো এখানে। তাহলে আমাদের এ এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি আর সি এর মান পেয়ে গেছি, তাহলে তো ডি এর মান পেয়ে যাবই, কারণ আমাদের জানা আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হচ্ছে 60, তার মধ্যে থেকে এর মান হচ্ছে 20 পেয়ে গিয়েছি, বি এর মান 15 পেয়ে গিয়েছি আর সি এর মান 12 পেয়ে গিয়েছি। তাহলে এখান থেকে আমরা ডি এর মান পেয়ে যাব কত, এখান থেকে 15 আর 12 করলে 27 আর 20 যোগ করলে 47, তাহলে 60 - 47 করলে আসলে হচ্ছে 13। অ্যান্সার হবে বি এর দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে পুনরুদ্ধার কোশ্চেনে কীভাবে করবে। যদি 2n - 4 - 2n + 2 = 3 হয়, তাহলে এখানে এইটা বলেছে n + 3 এখানে 2 আছে, 2 = 3। তাহলে এখান থেকে আমি যদি 2n + 2 কমন নিই, তাহলে কি আসে, 2 এর স্কোয়ার মাইনাস এখানে পুরোটা কমন চলে গেছে, মানে 1 আসলো, = 3। তাহলে 2n + 2 আর এখানে 4 - 1 3, তাহলে n + 2n + 2 এখানে 3 আর 3 কাটাকুটি হলো n + 2, এখানে 1 আছে মানে কি, আমি কীভাবে লিখতে পারি, 2 ^ 0 মানে 1। তাহলে এখান থেকে দেখো, এখানে বেস, এখানে 2 আর এখানেও 2 আছে, তাহলে আমি লিখতে পারি n + 2 = 0, তাহলে n এর মান হচ্ছে -2। এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে
16 দাগের কোশ্চেনে কি বলছে, 9টি দ্রব্যের বিক্রয় মূল্য, এখানে যেরকম বলেছে সেরকম লিখবো। 9টি দ্রব্যের বিক্রয় মূল্য মানে কি, 9টির এসপি 9 এসপি ইকুয়ালস টু 12টি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে 12টি সিপি। তাহলে এখান থেকে এসপি বাই সিপি আগে বের করে নাও, এসপি বাই সিপি। তাহলে এখানে 12 ছিল আর এই দিক থেকে 9 চলে আসলো, তাহলে 3 দিয়ে কাটলে 4, এটা 3। এবার বলেছে তাতে লাভ বা ক্ষতি শতকরা হার কত, তাহলে লাভের হার কি আসবে, এখান থেকে দেখো এদের গ্যাপ কত, 1, আর এখানে সিপি হচ্ছে 3। লাভের হার সবসময় ক্রয় মূল্য থেকে বিচার করতে হয়, যদি বলে দেওয়া না থাকে যেখানে ক্রয় মূল্য থেকে না বিক্রয় মূল্য থেকে, তাহলে সবসময় ক্রয় মূল্য থেকে করতে হয়। তাহলে 1/3 ইন্টু 100, তাহলে এখান থেকে 33.13% পেলাম, লাভ হবে এটা, ঠিক আছে। মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যেহেতু বেশি, তাহলে লাভ হলো এটা। নেক্সট 17 দাগের কোশ্চেনে কি বলছে, এক ব্যক্তি প্রথম বছরের জন্য 1%, দ্বিতীয় বছরের জন্য 2% এবং তৃতীয় বছরের জন্য 3% চক্রবৃদ্ধি সুদের হারে 50,000 টাকা ধার নেয়। 3 বছর পরে তাকে কত পরিমাণ টাকা প্রদান করতে হবে। তাহলে এখানে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর আলাদা আলাদা যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আমরা সাকসেসিভ আগে করে নেবো। ফার্স্ট 1% আর 2% আগে করে নিলাম। সাকসেসিভের সূত্র কি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে এখানে আসলো 1 ইন্টু 2 বাই 100, তাহলে এখানে 3%, এখানে হচ্ছে 2, তাহলে হচ্ছে 0.02 আসলো, নিচে যেহেতু 100 আছে, তাহলে এখান থেকে আসলো 3.02%। এইবার 3.02%-এর সঙ্গে আবার হচ্ছে এখানে লাস্ট তৃতীয় ইয়ারে যেটা 3% বলেছে চক্রবৃদ্ধি সুদ, সেটাকে আবার সাকসেসিভ করলাম, তাহলে কি আসলো 3.02 ইন্টু 3/100। এবার এখান থেকে 6.02 আসলো, এটা পার্সেন্টেজ 9, তাহলে 0.0902। এখানে তো দুটো আগে পয়েন্ট ছিলই, এখানে 6 হবে এটা। এখানে আগে ফার্স্ট গুণ করে দিলাম, 3 × 9 আর এখানে 0, 3 × 2 = 6, তাহলে 906 আসলো। আর নিচে ছিল হচ্ছে 100, তাহলে দুটোর আগে পয়েন্ট আরও এক্সট্রা চলে গেল, তাহলে আসলো কি 6.1106, এইটা আসলো, এটা পার্সেন্টেজ। তাহলে এবার এটা টোটাল 3 বছরের সুদের হার, তাহলে এখানে 50,000 ইন্টু 6.1106 বাই এখানে 100। এখান থেকে যদি পয়েন্টটা তুলে দাও তাহলে কি আসে 1000। আচ্ছা, এখান থেকে আমার দুটো আমি ছোটো করে দিলাম, কেননা এখানে এতটা দরকার নেই, কিছুটা চেঞ্জ হবে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, নাহলে এটা যদি রাখা হয়। তো সেক্ষেত্রে আমি 6.11 ধরলাম। তাহলে এখানে পয়েন্ট যদি আমি তুলে দিই তাহলে নিচে কত আসলো, 100 আসবে। দাঁড়াও, নিচে আসবে 100, এই যে 100 আসলো। তাহলে এখান থেকে 100, এখান থেকে 100 কেটে দিলাম। তাহলে এবার গুণ করো, 5 × 6 = 30 আর হচ্ছে 5 × 11 = 55। তাহলে আমাদের এটা সুদ আসলো এইটা, তার সঙ্গে 5,000 যদি যোগ করে দাও, এই 50,000 যদি যোগ করে দাও তাহলে কি আসবে 53,055। অ্যান্সার হবে বিয়ের দাগে অ্যান্সার সঠিক, শুধু জাস্ট এইটুকুনে চেঞ্জ হয়েছে, শুধু ওই 0.6 বাদ দেওয়ার জন্য। ঠিক আছে, নেক্সট চলো। এই কোশ্চেনে কি বলছে, 31 কোশ্চেনে বলছে একটি পাত্রে 60 লিটার দুধ আছে, সেখান থেকে 12 লিটার দুধ তুলে নিয়ে তাতে একই পরিমাণ জল দেওয়া হলো। এরপর আবার 12 লিটার মিশ্রণ তুলে নিয়ে তাতে একই পরিমাণ জল মেশানো হলো। এই মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত হবে? তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে বিশুদ্ধ দুধ সেখানে হচ্ছে 60 ছিল, 60 লিটার, সেখান থেকে
12 লিটার দুধ বের করে নিয়েছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, 12/60 মানে 1/5, মানে 5 লিটার থেকে 5 ইউনিট থেকে 5 ইউনিট দুধ থেকে 1 ইউনিট দুধ বের করে নিয়ে 4 ইউনিট দুধ পড়ে আছে। এটা ফার্স্ট বার। সেকেন্ড বারের জন্য কি হচ্ছে, সেই একই জিনিস 5 ইউনিট যদি থাকে সেখান থেকে 1 ইউনিট বের করে নিয়ে তাহলে ওটা হচ্ছে কি 4 ইউনিট, মানে ব্যাপারটা হচ্ছে এখানে এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 16। তাহলে আগে যদি 25 ইউনিট যদি দুধ থাকে পিওর দুধ, সেখান থেকে এখন পিওর দুধ কত পড়ে আছে, 16 ইউনিট বিশুদ্ধ দুধ পড়ে আছে। আর তাহলে বাকি ইউনিট কত, এখান থেকে বাকি ইউনিট হচ্ছে 9 ইউনিট, সেটা হচ্ছে জল। তাহলে ব্যাপারটা হচ্ছে দুধ ইস্টু জল হচ্ছে 16:9। অ্যান্সার কত, সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 32 কোশ্চেনে কি বলছে, একটি অংশীদারি কারবারে এক্স ও ওয়াই তাদের মূলধন 5:6 অনুপাতে বিনিয়োগ করে, কিন্তু 8 মাস পরে এক্স তার মূলধন তুলে নেয়। যদি তারা লাভের 5:9 অনুপাতে পায়, তবে ওয়াই এর মূলধন কত ছিল। তাহলে আমি ধরি ওয়াই এর মূলধন হচ্ছে পি। তাহলে কি হচ্ছে, তাহলে এক্স এর ইনভেস্টমেন্ট করেছিল হচ্ছে 5 আর ওয়াই ইনভেস্টমেন্ট করেছিল পি, সরি এখানে হচ্ছে না ভুল বললাম, এটা আমি ধরে নিই ওয়াই তার মূলধন পি মাসের জন্য ইনভেস্ট করেছে, বিনিয়োগ করে। তাহলে কি হবে, তাহলে এক্স আর ওয়াই এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে 5:6, আর এখানে টাইম কত, টাইম হচ্ছে এখানে 8 মাসের জন্য এক্স রেখেছে, তার ওয়াই রেখেছে হচ্ছে পি মাসের জন্য। তাহলে এটা গুণ করো, 40 এখানে 6p। তাহলে এইটাই আমাদের বলে দেওয়া আছে, 40 আর 6p কত বলে দেওয়া, লাভের পরিমাণ, এটা লাভের পরিমাণ। তাহলে এখানে হচ্ছে 5/9 কাটাকুটি করো, তাহলে আসলে হচ্ছে এখান থেকে 4, এটা 3, এখান থেকে এটা 3। তাহলে পি ইকুয়ালস টু হচ্ছে 4 মাস। দাঁড়াও, এখানে 4 মাস, 4 মাস হবে কেন, এখানে তো 12 মাস হচ্ছে, কারণ এই 3টা এদিকে চলে গেল, গুণ হবে। তাহলে হচ্ছে 12 মাস কেটেছে। তাহলে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 33 কোশ্চেনে কি বলছে, সর্বনিম্ন সংখ্যা কোনটি যাকে 24, 32 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 19, 27 এবং 31 অবশিষ্ট থাকে। তাহলে কীভাবে হবে, 24 আগে যেগুলো আছে, যে সংখ্যাগুলো 24-এর সঙ্গে 29 যথাক্রমে বলেছে, মানে 24-এর সঙ্গে 29-কে বিয়োগ করে দেখো কত আসে, এখানেও 5 আসছে। 32-এর সঙ্গে 27 বিয়োগ করলে এখানেও 5 আসছে, আর 36-এর সঙ্গে 31 বিয়োগ করলে এখানেও 5 আসছে। তাহলে এবারে যে প্রথম যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটার আমরা লসাগু বের করে নেব, 24, 32 আর 36। 2 দিয়ে কাটো, তাহলে 2 2 24, 2 16 32, আর হচ্ছে এখানে 2 18 36। তাহলে 2 দিয়ে আবার যাবে 6 8 9। এবার 3 দিয়ে করো, 2 4 8 হবে, এটা 3। এবার 2 দিয়ে যাবে, তাহলে 1 4 3। তাহলে এবার গুণ করো, এখানে 3 অষ্টা 24, 24 আর 3 মানে 72, আর 4 দিয়ে গুণ করো, 4 7 28, এদিকে 8। তাহলে 288 হচ্ছে লসাগু আসলো। এখান থেকে নির্ণীয় সংখ্যা
সর্বনিম্ন সংখ্যা কোনটা হবে? নির্ণয় সংখ্যা হচ্ছে 288 মাইনাস 5, উভয় যেহেতু 5 করে আসছে, অবশিষ্ট যদি থাকতে হয় তাহলে 5 বিয়োগ করে দিলে তারপরে যে সংখ্যাগুলো আছে, যেমন 24, 32 আর 36, এই সংখ্যাকে ভাগ করলে সেই 19, 27 আর 31 চলে আসবে। তাহলে অ্যান্সার কত আসছে? 283। এই দেখে অ্যান্সার সঠিক। নেক্সট চলো। 34 কোশ্চেনে কি বলছে? একজন ব্যক্তি, মানে একজন ব্যক্তিকে আমি আই ধরলাম, সে একটি কাজ 5 দিনে করে, কিন্তু যদি সে একটি কাজ তার ছেলের সঙ্গে করে 3 দিনে কাজটি শেষ করতে পারে। তাহলে আই, আর এখানে ডবল আই দিলাম, তাহলে 3 দিনে কাজটি শেষ করতে পারছে। তাহলে এদের লসাগু কত? 15। তাহলে এখানে 3, এটা 5। তাহলে ছেলের দক্ষতা কত? দক্ষতা হচ্ছে 2। এখান থেকে 5 মাইনাস 3 করলাম, তাহলে ছেলের দক্ষতা 2 আসলো। তাহলে টোটাল কাজ হচ্ছে 15 আর দক্ষতা হচ্ছে 2। তাহলে সময় লাগবে কত ছেলের? ছেলের সময় লাগবে হচ্ছে 7.5, 7 দুগুণ 14 আর 1/2 মানে 0.5। অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো। আচ্ছা, 47 কোশ্চেনে কি বলছে? একটি 320 মিটার যাত্রাপথে এক ব্যক্তি প্রথম 160 কিমি 64 কিমি পার ঘন্টা বেগে যায় এবং পরের 160 কিমি 80 কিমি পার ঘন্টা বেগে যায়, তবে তার গড় গতিবেগ কত? আচ্ছা, এক্ষেত্রে গড় গতিবেগের সূত্র জানা আছে। গড় গতিবেগ হচ্ছে 2 ইন্টু v1 ইন্টু v2 বাই v1 প্লাস v2, এটা সূত্র। তাহলে সেক্ষেত্রে কী হবে? এখানে 2 ইন্টু এখানে 64 ইন্টু 80 বাই হচ্ছে 64 প্লাস 80, তাহলে কত আসছে? 2 ইন্টু 64 ইন্টু 80 বাই হচ্ছে এখানে 140 আর 144 আসলো। তাহলে কাটাকুটি করো, এটা 72 আসলো। এখান থেকে যদি আমি এটা কাটি তাহলে হচ্ছে 8 8 64, 8 নং 72, তাহলে এখানে 8 8 64 আসলো। 9 দিয়ে ভাগ করো, 7 নং 63, 109, আবার এরকম করে করে যাবে। এটা পৌনপুণিক হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে তাহলে বি এর দাগে অ্যান্সার সঠিক। আচ্ছা, এখানে আমি বলে দিই, এটা কিন্তু যখন এই দূরত্বটা সেম হবে তখন এই সূত্রটা কাজে লাগবে, ঠিক আছে? যেহেতু এখানে দূরত্ব সেম বলেছে, তাই জন্য এই গড় গতিবেগের সূত্রটা কাজে লাগবে। নেক্সট 48 কোশ্চেনে কি বলছে? এইটা দেখো, এখানে 243 হোল টু দি পাওয়ার n/5 ইন্টু 3 টু দি পাওয়ার 2n প্লাস, আর নিচে আছে 9 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে আচ্ছা, আমি এখানে আমি যদি 3-এর স্কোয়ার করি তাহলে কত আসে? 3-এর স্কোয়ার হচ্ছে 3 3 9, 3-এর সঙ্গে আরও যদি 3 গুণ করি তাহলে কত আসে? 27। 27-এর সঙ্গে যদি আরও 3 গুণ করি তাহলে কত আসে? 81। 81-এর সঙ্গে যদি আরও 3 গুণ করি তাহলে কত আসে? 243 আসে। তাহলে আমি এখানে কটা গুণ করলাম? এখানে 3 আর 1 মানে 2, 3, 4, 5, তাহলে 3 টু দি পাওয়ার 5 আমি লিখতে পারি এই জায়গাটায়। তাহলে n/5 ইন্টু 3 টু দি পাওয়ার এখানে 2n প্লাস 1, এটা লিখতে পারি। আর নিচে আমি লিখতে পারি কি? 3 টু দি পাওয়ার 2n ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা লেখা যায়, কেননা এখানে 9 আছে, তাহলে 3-এর স্কোয়ার হবে এটা। তাহলে উপরে আসছে কত? 3 টু দি পাওয়ার n মানে 5, আর এই 5 কেটে গেল। আচ্ছা, আর তাহলে এখানে যেহেতু বেস একই, মানে এখানেও 3 আর এখানেও 3, তাহলে আমি যোগ করে দিতে পারি। তাহলে n প্লাস 2n প্লাস 1, এটা করা যায়। আর এখান থেকে কি আসবে? 3 টু দি পাওয়ার
2n প্লাস n মাইনাস 1, এটা করা যাবে। তারপরে দেখো এখানেও বেস একই, এখানেও বেস একই, তাহলে আমি 3 টু দি পাওয়ার এখানে যোগ করে লিখলাম কত, 3n প্লাস 1, আর এখানে যোগ করে কত আসলো, এখানেও আসলো 3n, কিন্তু যেহেতু এখানে নিচে আছে তাহলে আমি এখানে মাইনাস দিতে হবে একটা, তাহলে 3n মাইনাস 1 এইটা আসলো। তাহলে এইবার দেখো কি আসে, তাহলে 3n প্লাস 1, এখানে মাইনাস 3n প্লাস 1 এইটা আসলো। তাহলে এখানে আসলো 3 টু দি পাওয়ার এ স্কোয়ার আসবে, কেননা এখানে 3n আর এখানকার 3n কেটে গেল, জাস্ট 1 আর এখানে 1 পড়ে আছে, তাহলে এখানে উত্তর হবে 9। এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 49 দাগের কোশ্চেনে কী বলছে, রমেশ ও সুমিতের মাইনের অনুপাত 2:3, যদি দুজনেরই মাইনে 4,000 টাকা বাড়ে তবে তাদের নতুন মাইনের অনুপাত 40:57 হয়, তাহলে সুমিতের বর্তমান মাইনের অনুপাত কত? তাহলে আমাদের সেই লড়াই কনসেপ্ট যেটা আমরা আগে করে আসছি, সে মানে আর কি পিএসসি ক্লার্কশিপ বইয়ের যে অঙ্কগুলোতে করেছি সেগুলোই আমরা করি এখানে। তাহলে রমেশ আর এটা সুমিত, তাহলে এখানে বলেছে 2, এটা 2:3। আচ্ছা, এটা কিন্তু বেস ইউনিট, মানে বেস অনুপাত, এটা যা বেরোবে এখান থেকেই আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো 4,000 টাকা বেড়েছে, এখানেও বেড়েছে, এখানেও 4,000 টাকা বেড়েছে, অনুপাত নতুন অনুপাত কত এসছে, 40:57। তাহলে ফার্স্ট আগে আমি এইটার সঙ্গে এইটার গুণ আর এইটার সঙ্গে এইটার গুণ করে বিয়োগ করতে হবে, মানে ফার্স্ট এইটার সঙ্গে এটার গুণ করলে কত আসে, 5 দুগুণ 10, আর মানে 110, সরি 5 দুগুণ 10 মানে 100, আর 7 দুগুণ 14 মানে 114 মাইনাস এটার সঙ্গে এইটা। তাহলে দেখো এটা সব এটা বড় আসছে, তাহলে যেটা বড় হবে সেটা আগে লিখতে হবে, কেননা মাইনাস যেহেতু আগে চলে আসবে, তো এইটা। তাহলে এখান থেকে আমার কত আসলো, 6। এই 6 সমতুল্য আমরা কি লিখতে পারি, এখান থেকে দেখো এইটার সঙ্গে এইটার গুণ, 4,000-এর গুণ, 4,000 ইন্টু 57, আর এইটার সঙ্গে এই 40-এর সঙ্গে এই 4,000-এর গুণ। তাহলে আমরা 4,000টা কমন নিই, কারণ দুজনেরই 4,000 আছে, তাহলে 4,000 কমন নিয়ে নিলাম, তাহলে এটা মাইনাস 40 এইটা আসলো 6, আর এখান থেকে 4,000 ইন্টু এখানে আসলো কত, 17। তাহলে চেয়েছে কত, সুমিতের বর্তমান বয়স কত, তাহলে 3 সমতুল্য চেয়েছে, তাহলে 3 সমতুল্য এখানে 2 দিয়ে ভাগ করলেই আমার কাজ হয়ে যাবে, তাহলে 2,000 ইন্টু 17 মানে 34,000 টাকা হয়েছে মাইনে, বর্তমান মাইনে। নেক্সট চলো 50 দাগের কোশ্চেনে কী বলছে, এক ব্যক্তি একটি নদীতে কিছু দূরত্ব অতিক্রম করে আবার ফিরে আসে 5 ঘন্টায়। স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ, মানে নৌকার বেগ বলে দিয়েছে 10 কিমি পার ঘন্টা, আর স্রোতের বেগ বলে দিয়েছে কত, 4 কিমি পার ঘন্টা। তবে শুরুর স্থান থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? তাহলে এটা কিভাবে করবে, দেখো অনুকূল বেগ হচ্ছে ভি প্লাস ইউ, বোটের বেগ প্লাস স্রোতের বেগ, অনুকূল বেগ হবে, তাহলে 10 প্লাস 4 মানে 14 কিমি পার আওয়ার। প্রতিকূল বেগ কি, প্রতিকূল বেগ হচ্ছে ভি মাইনাস ইউ, মানে 10 মাইনাস 4 মানে 6 কিমি পার আওয়ার। তাহলে এখানে গড় গতিবেগ কত, তাহলে গড় গতিবেগ কত, সূত্র হচ্ছে কি 2 ইন্টু, যেহেতু সেম দূরত্ব গেছে, একই দূরত্ব গেছে আবার একই দূরত্ব ফিরে এসেছে, তো সেম দূরত্ব যেহেতু, সেই কারণে আমরা এই গড় বেগের গতিবেগটা লাগাতে পারি। তাহলে 2 ইন্টু এখানে 14 আর 6, আর নিচে হচ্ছে 14 প্লাস 6, নিচে আসবে 20, আর উপরে 2 ইন্টু 14 আর এখানে 6,
কাটাকুটি করলে নিচে 10 আসলো, এখানে 2 কেটে গেল, তাহলে 6 14, আচ্ছা দাঁড়াও, এখানে 6 আসলো তাই তো। এখান থেকে আমি 2 দিয়ে কেটে দিলাম, আর এখানেও 2 দিয়ে কাটলে 5 আসলো, তাহলে 3 14 42/5, এটা হচ্ছে গড় গতিবেগ কিমি পার আওয়ার। তবে শুরুর স্থান থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? তাহলে গন্তব্য, তার মোট দূরত্ব লিখছি, জাস্ট মোট দূরত্ব কত। আমাদের সূত্র কি? d = s × t। তাহলে d আমাদের বের করতে হবে, আর s পেয়ে গেছি, মানে গড় দূরত্ব পেয়ে গেছি কত? 42/5। আর টাইম কত লেগেছে? গিয়েছে এসেছে 5 ঘন্টা সময় লেগেছে, তাহলে 5 কাটাকুটি করো, 42 কিমি। অ্যান্সার হবে, আচ্ছা 42 কিমি, এটা হচ্ছে দুবার যাওয়া আসা, মানে দুবার কাউন্ট হয়েছে, মানে 2 বার। তাহলে একবার যদি হয় তাহলে কত? এখানে 42/2 মানে 21 কিমি। অ্যান্সার হবে সি এর দিকে, অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 63 দাগের কোশ্চেনে কী বলছে, এই অঙ্কটা আমরা কীভাবে করব? এক্ষেত্রে হ্যাঁ, আমাদের যে ফার্স্ট ফ্র্যাকশানটা আছে 1/2, তাহলে এটা লিখে দিলাম 1 আর 2, এখানে কতগুলো প্লাস আকারে আছে? 1 2 3, তাহলে আমি সেই অনুযায়ী ড্যাশ পূরণ দিয়ে দিলাম। এবার দেখো এখানে কিন্তু 1 নেই, এখানে কিন্তু 2 করে আছে, তাহলে সেই হিসাবে আমাদের গুণ করতে হবে। আর এখানে মাইনাস আছে, এটাও মাথায় রাখতে হবে, তাহলে ইন্টু 2 - 1, এখানে যেহেতু মাইনাস আছে ওই জন্য মাইনাস দিলাম, তাহলে 2 2 4, -1 করলে এখানে 3 আসলো। এইবার দেখো আবার প্লাস আছে এই জায়গাটায়, তাহলে আর এখানে 2, তাহলে ইন্টু 2 + 2, তাহলে 3 2 6, +2 করলে 8 আসলো। আবার এখানে 2 আছে আর এখানে প্লাস আছে, তাহলে আমি ইন্টু 2 + 3, তাহলে 8 2 16, আর +3 করলে 19, তাহলে কি আসছে? এইটা হচ্ছে লবে বসবে, এটা হচ্ছে হরে বসবে, তাহলে 8/19। অ্যান্সার হবে সি এর দিকে, অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 64 দাগের কোশ্চেনে কীভাবে করবে এটা? এক ব্যক্তি 60,000 টাকার কিছু টাকা বার্ষিক 5% সুদে, এই সরল সুদে, এবং বাকি অর্থ বার্ষিক 4% সরল সুদে ধার নেয়। যদি মোট বার্ষিক সুদ 2,560 টাকা হয়, তবে তিনি 4% হারে কত টাকা ধার নিয়েছিল? তাহলে আমি আগে গড় সুদ আগে বের করে নিই, কত ও মোট বার্ষিক সুদ কত পেয়েছে? 2,560 টাকা, কতর ওপরে পেয়েছে? 60,000 টাকা ওপরে। তাহলে পেয়েছে না, মানে এখানে দিতে হচ্ছে, একজনের কাছ থেকে ধার নিয়েছে, কিছু টাকা ধার দেয়, তাহলে হচ্ছে সে পেয়েছে, তাহলে 2,560 টাকা সে পেয়েছে 60,000 টাকা ধার দিয়ে, সেটা কিছু টাকা 5% বার্ষিক সুদে, কিছু টাকা 4% বার্ষিক সুদে, কিন্তু ওভারঅল গড় সুদ কত পেয়েছি সেখান থেকে বের করে নাও। 100% করে নিই, তাহলে এখান থেকে কাটলাম এইটা, আর এখান থেকে এটা কাটলাম, তাহলে 6 দিয়ে আগে কাটি, যাবে 6 দিয়ে কাটলে 4 ছক 24, 4 ছক 24 গেল, আর হাতে 6 দিয়ে যাবে না, এটা 4 দিয়ে যাবে, তাই তো? তাহলে 4 দিয়ে করলে এটা 15 নিচে আসলো, আর এখানে হচ্ছে 4 দিয়ে যদি করো 4 4 16, 4 ছক 24, আর এখানে 4 4 16, তাহলে 64/15 এইটা আসলো। তাহলে এবার অ্যালিগেশন করবে, কীভাবে করবে? মানে 4, এটা হচ্ছে 5%-এর জন্য, এটা হচ্ছে 4%-এর জন্য, আর গড় কত এসছে, এটা পার্সেন্টেজ হবে, তাহলে 64/15%। আচ্ছা, আমি 15টাকে সরানোর জন্য আমি উভয় দিকে
15 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানেও 15 দিয়ে গুণ করলাম, এখানেও 15 দিয়ে গুণ করলাম, আর এখানেও 15 দিয়ে গুণ করলাম। তাহলে কি আসে দেখো, এখানে 75% আসলো, এখানে 60% আসলো, আর এখান থেকে আসলো হচ্ছে এটা, আমি এখান থেকে এইটা আমি লিখছি, হ্যাঁ। তাহলে 60% আর এখান থেকে 64% আসলো, এটা কেটে গেল, তাই তাহলে এখানে আসলো 4%, আর এখানে আসলো হচ্ছে 6 আর 5 9%। এইটা পার্সেন্ট না, এটা হচ্ছে তখন আমি কি পেলাম, এটা পাবো হচ্ছে টাকা কত অনুপাতে ভাগ হয়েছিল সেইটার অনুপাত পেলাম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে বিয়োগ করলে আসছে এখান থেকে, এটা হচ্ছে 6 আর এটা 5, সরি এটা 11 হবে। এটা হচ্ছে বিয়োগ করলে 11 হচ্ছে, এখান থেকে এটা বিয়োগ করলে এটা 11, আর এখান থেকে এটা বিয়োগ করলে এটা 4। তাহলে 15, মানে 4 আর 11 যোগ করলে 15 সমতুল্য কত, 60,000 টাকা। কাটাকুটি করলে এটা আসছে 4,000 টাকা। তাহলে 4%-এর জন্য কত পেয়েছি এখানে, 4%-এর জন্য 11 অনুপাত, তাহলে 11 সমতুল্য কত, 11 ইন্টু 4,000 করলে হচ্ছে 44,000। অ্যান্সার হবে সি এর থেকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 65 কোশ্চেনে কি বলছে, একটি ট্যাপ 6 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অর্ধেক চৌবাচ্চা ভর্তি করার পর অনুরূপ আরও 3টি ট্যাপ খোলা হলো, মানে প্রথম ট্যাপটি চলছেই, তার সঙ্গে আরও 3টি ট্যাপ, মানে টোটাল 4টে ট্যাপ একসাথে চালানো হলো। কখন, যখন অর্ধেক পূর্ণ হয়ে গেছে তখন। চৌবাচ্চাটি সম্পূর্ণরূপে পূর্ণ করতে মোট কত সময় লাগবে। এটা হচ্ছে ফার্স্ট, যদি আমি আই ট্যাপ ধরি, প্রথম ট্যাপটা হচ্ছে 6 ঘন্টায় ভর্তি করতে পারে, তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই পরপর যে 3টে ট্যাপ সেটাও একই সময় ভর্তি করতে পারে। তাহলে এদের যদি লসাগু নেই কত, 6, এদের দক্ষতা প্রত্যেকেরই 1 করে। এবারে বলেছে যে অর্ধেক পূর্ণ হয়ে গেছে, তাহলে অর্ধেক পূর্ণ মানে 3, তাহলে প্রথম যে ট্যাপটা, এই যে ট্যাপটা, এটা 3 ঘন্টায় এই 3 অংশ কাজ সম্পূর্ণ করে দিতে পারে, কারণ তার দক্ষতা হচ্ছে 1, তাহলে 3 ঘন্টায় সে 3 অংশ কাজ সম্পূর্ণ করে দেবে, আর বাকি আছে কত, 3। আর এই 3 অংশ কাজ কতজনে মিলে করবে, 4 জনে মিলে করবে তখন, তাহলে 3/4। তাহলে এখানে আসলো কত, 60 দিয়ে যদি গুণ করি 45 মিনিট। তাহলে 3 ঘন্টা অলরেডি কাজ হয়ে গেছে, তার সঙ্গে আরও 45 মিনিট যোগ করলে কত, 3 ঘন্টা 45 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটি ভর্তি হয়ে যাবে। অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 66 দাগে কোশ্চেনে কী করে করতে হবে দেখো, এটা এখানে 10√25 প্লাস √108 প্লাস √154 প্লাস এখানে কত, 225-এর স্কোয়ার কত, 225 কার স্কোয়ার, এটা হচ্ছে 15 স্কোয়ার। তাহলে এখানে যদি যোগ করো, এটা হচ্ছে যোগ করলে 169। তাহলে পরেরটায় কি আসলো, 10√25 প্লাস হচ্ছে 108 প্লাস এখানে আসলো কত, 13। তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে কত হবে, 121 আসলো। তাহলে কি হচ্ছে, 10 প্লাস √25, আর এখানে √121 মানে কত, 11। এখান থেকে 10 প্লাস হচ্ছে 25 আর 11 করলে কত, 36। তাহলে 10 আর এখানে 6 আসলো, তাহলে √16 মানে 4। অ্যান্সার হবে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 76 দাগে কোশ্চেনে কি বলছে, 50টি সংখ্যার গড় হচ্ছে 36। পরবর্তীতে লক্ষ্য করা যায় যে একটি সংখ্যাকে 48-এর স্থানে 23 হিসাবে ধরে হিসেব করা হয়েছে, মানে লেখা হওয়া উচিত ছিল হচ্ছে 48, সেখানে সে লিখেছে কত, 23। তাহলে নিশ্চয়ই গড় সংখ্যাও বাড়বে অনেকটাই, কারণ
কম সংখ্যা দিয়ে হিসেব করা হয়েছে, তাহলে 36 যা আছে তার থেকেও এক্সট্রা হবে আরও। তাহলে কি হচ্ছে, এবার নতুন গড় কত হবে, 36 তো আসেই, তার তার সঙ্গে আরও কি 48 মাইনাস 23 বাই 36, এটা সবার সঙ্গে ভাগ হয়ে যাবে। তাহলে কত, 36 প্লাস এখানে আসছে কত, এটা হচ্ছে 5, আর এখানে এই 36 কেন, এটা 36 হবে না, এটা তো 50 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। এই 50টি সংখ্যা আছে, তাহলে 50 হবে নিচে, তাহলে এখানেও 50 হবে। আর এখানে এটা বিয়োগ করলে কত, এটা 25 আসলো, 48 মাইনাস 23 করলে 25 আসলো। তাহলে কাটাকুটি করো, আসলো হচ্ছে কত, 36.5 অ্যান্সার হবে, বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 77 দাগের কোশ্চেনে কী বলছে, 300 মিটার লম্বা একটি ট্রেন 39 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম ও 18 সেকেন্ডে একটি সিগন্যাল পোল অতিক্রম করে, তবে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, যখন প্ল্যাটফর্ম অতিক্রম করছে তখন কি হচ্ছে, তার নিজের দৈর্ঘ্য মানে 300 মিটার ট্রেনটির দৈর্ঘ্য, আর তার সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হচ্ছে। কিন্তু যখন সিগন্যাল পোল অতিক্রম করছে একটি ট্রেন, তখন শুধু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আমি আগে গতিবেগটা তাহলে বের করে নিই। ট্রেনের গতিবেগ কত হবে, যখন সিগন্যাল পোল সে অতিক্রম করছে তখন তার সে নিজের দূরত্ব অতিক্রম করছে, তাহলে 300 মিটার দূরত্ব অতিক্রম করছে কত, 18 সেকেন্ডে। তাহলে এখান থেকে গতিবেগ আমরা পেয়ে যাব, কত আসছে, 6 দিয়ে যদি কাটি তাহলে উপরে আসলো 50, তাহলে 50/3 আসলো নিচে, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এবারে তাহলে 39 সেকেন্ডে ট্রেনটি অতিক্রান্ত দূরত্ব কত হবে, 50/3 ইন্টু 39 সেকেন্ড, তাহলে এটা কাটলে হচ্ছে 13, তাহলে 5 তেরং 65, এত মিটার যাবে। আর আমাদের ট্রেনের দৈর্ঘ্য কত, 300, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, প্ল্যাটফর্ম দৈর্ঘ্য 650 মাইনাস 300, অ্যান্সার হচ্ছে কত, 350, বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 78 কোশ্চেনে কী বলছে, গমের মূল্য 21% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 100 টাকায় 105 কেজি বেশি গম কিনতে পারে, বর্তমানে কেজি প্রতি গমের মূল্য কত হবে, বর্তমানে বলেছে, ঠিক আছে। তো আগে আর বর্তমানে, তাহলে 21% মানে হচ্ছে 21/100, তাহলে আগে যদি 100 হয় মানে প্রাইস, এখন হয়েছে কত, 79, তাহলে ওয়েট কত হবে, ওয়েট হবে 79 আর এখানে 21, কেননা টাকার পরিমাণ তো সেম, মানে এখানে যে 100 টাকা দিয়ে যে কিনছিল এই টাকার পরিমাণটা সেম, কিন্তু প্রাইস যেহেতু কমে গেছে তখন কোয়ান্টিটি বেশি পাবে 100 টাকায়, তো সেইটা হয়েছে। তো এখান থেকে এর গ্যাপ কত, 21 সমতুল্য বলে দেওয়া আছে কত, মানে এক্সট্রা পেয়েছে, বেশি পেয়েছে, তাহলে 10.5 কেজি। তাহলে আমাকে বলেছে বর্তমানের মূল্য বের করতে বলেছে কেজি প্রতি, তাহলে আমি 100 অনুপাত বের করে নিই, 100 সমতুল্য কত কেজি পাচ্ছে, মানে এখানে আমি যদি 105 লিখি তাহলে এখানে 10 নিচে লিখতে হবে, কারণ পয়েন্ট আছে, পয়েন্ট তুলে দিলাম, আর নিচে হচ্ছে 21 আসলো এখান থেকে, আর এখানে 100, তাহলে এই 0 কেটে গেল, এখান থেকে যদি আমি এটা কাটি 5 দিয়ে কাটলাম, মানে 21 দিয়ে কাটলে তাহলে 5 থাকলো, 5 দিয়ে যদি না 5 দিয়ে কাটলাম তাহলে 5, আর এখানে 10 থাকলো, তাহলে হলো 50 কেজি। তাহলে 50 কেজি পাচ্ছে 100 টাকায়, কারণ টাকা তো চেঞ্জ হয়নি,
50 কেজি পাচ্ছে 100 টাকায়, তাহলে 1 কেজি কত টাকায় পাবে? 2 টাকায়। অ্যান্সার হবে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 79 দাগের কোশ্চেনে কি বলছে, বর্তমানে দুটি ব্যক্তির বয়সের পার্থক্য 10 বছর। 15 বছর আগে একজনের বয়স অপরজনের বয়সের দ্বিগুণ ছিল, বয়স্ক ব্যক্তিটির বর্তমান বয়স কত? তাহলে 1 আর এটা 2 আমি ধরলাম, তাহলে 15 বছর আগে অনুপাতটা কেমন আছে? যদি এই 2 নম্বর ব্যক্তির বয়স যদি 1 হয়, তাহলে প্রথম ব্যক্তির বয়স হচ্ছে 2, তাহলে 2:2। এবারে বলেছে বর্তমানে দুজন ব্যক্তির বয়সের পার্থক্য 10। আচ্ছা, বয়সের পার্থক্য তো কখনো চেঞ্জ হবে না। একজন মানে ধরো একটা ভাই একটা বোন, তাদের বয়সের পার্থক্য হচ্ছে 4 বছর, কখনো 4 বছরের থেকে কমবে না বা বাড়বে না। তো সেক্ষেত্রে 15 বছর আগেও তাহলে তাদের বয়সের পার্থক্য কত ছিল? 1। এই 1 সমতুল্য কত বলে দেওয়া আছে? 10। আচ্ছা, এবার তাহলে 2 সমতুল্য কত, মানে বয়স্ক যে ব্যক্তি তার বয়স কত হচ্ছে 15 বছর আগে? 20 বছর। এবার বর্তমান বয়স তাহলে কত হবে? বর্তমানে বয়স্ক ব্যক্তির বয়স কত? 20 তো আছেই, আর 15 বছর যোগ করতে হবে, কারণ 15 বছর আগের বয়স ছিল 20, তাহলে 35 বছর। অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 93 দাগে কোশ্চেনটা কীভাবে করবে, এটা হচ্ছে বার দেওয়া একটা কোশ্চেন আছে। এখানে 2 বার 0.75, এখানে দেখো পয়েন্টের আগে মানে ডেসিমেলের আগে বার দেওয়া আছে। সাধারণত আমরা কি দেখি, দশমিকের পরে বার দেওয়া থাকে, কিন্তু এটা দশমিকের আগে দেওয়া আছে। তো এটা কীভাবে করা যায় দেখো, তো যেখানে বার দেওয়া আছে যে সংখ্যাটার ওপরে, সেইটাকে আমরা মানে সেই সংখ্যাটাকে মাইনাস দিয়ে লিখি আমরা, তাহলে -2 আসলো এখানে, প্লাস 0.75, এটা আলাদা করে লিখলাম, প্লাস এখানে হচ্ছে -3 আসলো, এই মাইনাসের 3-র ওপরে বার যেহেতু আছে তাহলে -3 আর প্লাস 0.78। এবার দেখো এটা -5 আসলো, এই -2 আর -3 একসাথে করে দিলে, আর এখান থেকে আসলো হচ্ছে 1.53, এইটা আর এটা যোগ করে। এবার দেখো এখানকার যে 1 আছে সেইটার সঙ্গে এটা -5 বিয়োগ করে দাও, তাহলে কত? -4 আসলো, আর প্লাস 0.53 এটা থাকলো। এবার এইটাকে যদি আবার চেঞ্জ করো তখন কীভাবে লিখবে? 4 বার 0.53, তাহলে অ্যান্সার হবে এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 93 দাগের কোশ্চেনে কী বলছে, 30 জন কর্মী একটি কাজ সম্পন্ন করতে প্রতিদিন 7 ঘন্টা করে মোট 18 দিন কাজ করে, তবে প্রতিদিন 6 ঘন্টা করে 30 দিন কাজটি শেষ করতে কতজন কর্মীর প্রয়োজন হবে? তাহলে আমাদের একটা সূত্র আছে কি, M1 ইন্টু D1 ইন্টু T1 ইকুয়ালস টু M2 ইন্টু D2 ইন্টু T2, এইটা হচ্ছে সূত্র। তো আমরা ফার্স্ট M1 এর জায়গায় মান বসাবো, মানে ম্যান পাওয়ার, মানে এখানে 30 জন কর্মী আছে, ডে কত? 18 দিন, টি কত? 7 ঘন্টা, আর এখানে ম্যানটা আমাদের বের করতে হবে, ডে কত বলে দেওয়া আছে? 30 দিন, আর টাইম কত? 6 ঘন্টা। তাহলে 30 কেটে গেল, এখানে আমি 6 দিয়ে যদি কাটি এটা 3 আসলো, তাহলে M2 কত আসবে? 21 জন একসাথে করলে, মানে 30 দিন একসাথে করলে 6 ঘন্টা করে কমপ্লিট হয়ে যাবে কাজটা। অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 94 দাগের কোশ্চেনে কী বলছে, 9টা ও 10টার মধ্যে কোন সময় ঘন্টা ও মিনিটের কাঁটা একে অপরের ওপর থাকবে? আচ্ছা, কটার সময় মানে 9টা থেকে 10টার মধ্যে কোন সময় ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একে অপরের ওপরে থাকবে, মানে কি? তাহলে হচ্ছে ওদের মধ্যে যে অ্যাঙ্গেলটা কত হবে? 0 ডিগ্রি হবে, কেন 0 ডিগ্রি হলে তো একে অপরের ওপরে, মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একে অপরের ওপরে থাকবে। তাহলে আমাদের সূত্র কি জানা আছে? থিটা ইকুয়ালস টু 30 ইন্টু আওয়ার হ্যান্ড মাইনাস 11/2 হচ্ছে মিনিট হ্যান্ড।
তাহলে এখানে আমরা এবারে মানগুলো পুট করি। থিটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ইন্টু আবার এখানে কত, এখানে যেহেতু 9টা থেকে 10টার মধ্যে বলেছে, তাহলে নিশ্চয়ই 9টার পরে সামথিং কোনো মিনিট হবে, তাহলে আবার হচ্ছে নিশ্চয়ই 9টাই হবে, মাইনাস 11/2, মানে এখানে মিনিটটা আমাদের বের করতে হবে মেনলি। তো আমাদের কি আসছে, 270, 3 ইন্টু 9 করলে কি 27, তাহলে 270 আসলো এদিকে, মাইনাস 270, কিন্তু এখানে আবার মাইনাস আছে বলে এটা কেটে যাবে, এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল। তাহলে এম কি আসছে, এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, 540/11, তাহলে এটা ভাগ করো, 4 11 44, এখান থেকে এই শূন্যটা নিচে নেমে গেল, এবার হচ্ছে 9 দিয়ে যাবে, 9 11 99, তাহলে 1 আসলো। তাহলে এই, তাহলে 9 ঘন্টা 49.1 মিনিট, তাহলে অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 95 দাগের কোশ্চেনে কী বলছে, একটি আয়তকার বাগানের পরিসীমা ও ক্ষেত্রফল যথাক্রমে 82 সেমি এবং 400 বর্গ সেমি হলে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য বলেছে। তাহলে দৈর্ঘ্য যদি আমি ধরি, দৈর্ঘ্য এল আর প্রস্থ যদি বি ধরি, তাহলে কি আসছে, এখানে 2 ইন্টু এল প্লাস বি, 82 বলে দিয়েছে মানে পরিসীমা, আর এল বি বলে দিয়েছে কত, 400, আর আমাদের বের করতে বলেছে কত, এইটা বের করতে বলেছে, দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে পার্থক্য বের করতে বলেছে। তাহলে আমরা এল মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমি লিখি, কি, এল প্লাস বি তার স্কোয়ার মাইনাস 4 এল বি এখানে, তাহলে এখান থেকে আমাদের আগে এল প্লাস বি এর মান কত, 41 পেয়ে গেলাম, তাহলে 41-এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 400, তাহলে 41-এর স্কোয়ার মানে কত, এখানে 4 4 16 আর 0 1, 4 2 8, হ্যাঁ 4 1 4 আর 4 2 8, তাহলে এখানে 8 বসে গেল, একটা ছেড়ে লিখতে হয় 1861। কীভাবে করলাম এখানে একবার দেখিয়ে দিই, 41 স্কোয়ার যদি হয় তাহলে 4-এর জন্য, এই 4-এর জন্য এখানে লিখলাম 16, আর 1-এর জন্য কি লিখলাম, 01 লিখলাম, আর এখানে কি হলো 4 ইন্টু 1 ইন্টু 2 করে দিলে 8 আসলো, একটা ছেড়ে লিখে দিলাম এইটা, তাহলে এবার যোগ করে দাও 186 আর 1, এইভাবে আসলো, ঠিক আছে, এটা আসলো। এবারে এখান থেকে তাহলে 1681 আসলো, আর এখান থেকে আসলো 1600, তাহলে বিয়োগ করলে কত, 81 আসলো, তাহলে এল মাইনাস বি কত, √81, তাহলে উত্তর হচ্ছে এল মাইনাস বি হচ্ছে 9, অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 96 দাগের কোশ্চেনে কী বলছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি, সংখ্যা দুটি অনুপাত কত। তাহলে হচ্ছে ফার্স্ট 1, আর এখানে তৃতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা কত, 20 বেশি, তার মানে তৃতীয় সংখ্যা যদি 100 হয় ওটা হবে 120 হবে ফার্স্ট সংখ্যাটা, আর দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যা থেকে কত বেশি বলেছে, 50 বেশি, তাহলে যদি তৃতীয় সংখ্যা 100 হয় তাহলে ফার্স্ট সংখ্যা সেকেন্ড সংখ্যাটা হবে 150। তাহলে দেখো, তাহলে 1:2, যেহেতু 3 সেম মানে সংখ্যাটা সেম, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে ফার্স্ট সংখ্যাটা 120 আর সেকেন্ড সংখ্যাটা হচ্ছে 150, এবার লিখতে পারি। এবার কাটাকুটি করলে আসলো কত, এখান থেকে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 3 4 12 আর 3 5 15, তাহলে অ্যান্সার হবে 4:5। এটা আজকে লাস্ট কোশ্চেন ছিল। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।